অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন রবিবার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন লোকসভার সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষক কর্মচারীদের এডহক ভিত্তিতে পদোন্নতি প্রদান করা হয়েছে। এক্ষেত্রে পদোন্নতি অ্যাডহক থেকে উঠিয়ে অন্য কিছু করা যায় কিনা তা নিয়ে সরকার চিন্তা ভাবনা করছে। সুপ্রিম কোর্টের রায়কে মাথায় রেখে সরকার সংশ্লিষ্ট বিষয়ে চিন্তা করছে বলে জানান মুখ্যমন্ত্রী বলেন, সরকার কি করছে বা কি করছে না তা কাজের মাধ্যমে পরিষ্কার হচ্ছে এবং হবে। আশ্বাস দিয়ে যদি কিছু করা না হয় তবে সেই আশ্বাস দিয়ে কোনো লাভ নেই। তিনি বলেন, বর্তমান সরকারের পূর্বতন মুখ্যমন্ত্রীর সময় 3% মহার্ঘ ভাতা প্রদান করা হয়েছিল। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর 29 মাসের কর্মচারীদের 29% মহার্ঘ ভাতা প্রদান করেছেন। এর জন্য কর্মচারীদের তার কাছে আসতে হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, মহার্ঘ ভাতার পার্থক্য কিভাবে কমানো যায় তা নিয়ে কর্মচারীদের চেয়ে সরকার বেশি চিন্তিত। তিনি জানান, 1% দিয়ে দিতে 100 কোটি টাকা প্রয়োজন হয়। পাশাপাশি তিনি এও জানান, কর্মচারীদের সমস্যার সমাধান করা হবে। আমার আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন, এর আগে আমার পূর্বতন মুখ্যমন্ত্রী, ওনার সময় 3% আমাদের সরকার আসার পর 3% দিয়ে দিয়েছে। আমি আসার পর আপনাদের 29 মাসে 29% দিয়ে আমি দিয়েছি। তো আপনারা কি আমার কাছে এসছেন? কোনোদিন তো আসেননি, ডিমান্ডও করেননি। তাহলে 32% দিয়েছি। আপনাদের থেকে বেশি চিন্তা যে কি করে সেন্ট্রালি এতগুলো আমাদের বারবার ওনাদের বাড়াচ্ছে দিয়ে ডিফারেন্সটা কত তাড়াতাড়ি কমানো যায়। 1% দিয়ে যদি দেই, 1% দিয়ে দিলে আপনার 100 কোটি টাকা। ভাবুন, আমাদের 27,000 কোটি টাকা আমাদের বাজেট ছিল গত বছর। এইবারকে আমরা প্রায় 32,000 কোটি টাকা করেছি। আমাদের রিসোর্স কোথায়, আমাদের সোর্স কই ইনকামে? তারপরেও আমরা কিন্তু যেভাবে ট্রান্সপারেন্সির সাথে কাজ করছি, তারপরেও বাইরের থেকে যখন আমরা এক্সটার্নাল যে এডেড যে ফান্ডগুলো আছে সেইগুলো আমাদের ক্যাপিং করা আছে। 3 বছরের জন্য আমাদের কাছে বলে দিয়েছে অলরেডি যে 4,000 কোটি টাকার বেশি নেওয়া যাবে না। তো অথচ অন্যান্য যেসব মেজর যে ল্যান্ডগুলো আছে আমাদের ভারতবর্ষে, সেখানে কিন্তু ক্যাপিং নেই। তারপরেও আমি আশাবাদী যে যার যাই আছে, যার সমস্যা আছে, এই সমস্যাগুলো রাজনৈতিকভাবে না করে সমস্যার যে বিষয়গুলো আছে নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমি দেখব এবং এগুলো করব। কিন্তু আপনাদের কাছ থেকে কিন্তু অনেক বেশি আমাদের আশা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, সরকারের সবচেয়ে বেশি প্রত্যাশা শিক্ষকদের কাছে। শিক্ষকরা ছাত্রদের দ্বিতীয় পিতামাতা। আপনারা ছাত্রদের স্বপ্ন দেখাতে পারেন। এই স্বপ্ন যতই সার্থক হবে ততই মানব সম্পদ তৈরি হবে। রিপোর্ট আর নিউজ।